বন্ধুরা, আবারও নতুন একটা গল্প নিয়ে চলে এলাম। আজকে আমি আমার হাসপাতালের সুইপার সন্তুর সাথে মজার ঘটনা শোনাবো। তাহলে চলো বন্ধুরা, তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের মজার গল্পটি। আমি সুস্মিতা, বয়স 28 বছর। একটা মেডিকেল কলেজের সার্জন ডাক্তার হিসেবে কর্মরত আছি। বছর দুয়েক আগে বিয়ে করলেও সন্তান নেইনি এখনো। আমি আজ তোমাদের বলবো আমার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েক বছর আগের একটি ঘটনার কথা। তখন আমি মেডিকেল কলেজের লেকচারার। একদিন ক্লাস নিতে নিতে দেরি হয়ে গেল। এমনিতে বিকেল 6টায় বাসায় ফিরে, কিন্তু সেদিন জরুরি মিটিং থাকায় ক্লাস দেরিতে শুরু হয়েছে। যখন শেষ করলাম তখন বাইরে আবছা আলো, প্রায় সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে। ক্লাস শেষে অনেক ক্লান্ত লাগছিল আমার। অন্যদিন কলিগদের সাথে কথা বলতে বলতে যাই, কিন্তু আজ দেরি হয়ে যাওয়ায় কলিগদের সবাই চলে গেছে। আমার অফিস কলেজের ক্যাম্পাসের এক কর্নারে চেঞ্জিং রুমে। ড্রেস চেঞ্জ রুমের দিকে যেতে যেতে দেখলাম আজ কলেজ অনেকটাই ফাঁকা। করিডোরের একদম অন্য প্রান্তে রিসিপশনিস্ট মেয়েটি ও কিছু নার্সের দল ছাড়া কেউই নেই। আমার পায়ের শব্দ ওরা আমাকে অভিবাদন জানালো। উত্তরে আমি মৃদু হেসে রুমে ঢুকলাম। ব্যাগটা ফেলে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অবশেষে শান্তি মিলল। মনে মনে ভাবলাম এখন ফ্রেশ হয়ে নেই, তারপর বাসায় যাব। অ্যাপ্রনটা খুলে বাথরুমের ড্রেস চেঞ্জ করছিলাম। হঠাৎ শুনতে পেলাম দরজাটা খুলে আবার বন্ধ হয়ে গেল। আমি কিছু বলতে যাব এমন সময় হুট করে বাথরুমের দরজাটাও খুলে গেল। আমি তখন অপ্রস্তুত হয়ে সরে গিয়ে নিজেকে তোয়ালে দিয়ে ঢাকলাম। আমি ভাবতেও পারিনি কেউ এভাবে আমার রুমে প্রবেশ করবে। দেখলাম ঝাড়ু হাতে নিয়ে একজন লোক ঢুকতে গিয়েই থমকে গেল। আমি ওকে চিনতে পারলাম। ওর নাম সন্তুদেব। সন্তু আমাদের কলেজের সুইপার। খানিকটা পেটে এবং মধ্যবয়স্ক একজন পুরুষ। এর আগে ওর সাথে আমার টুকটাক কথা হয়েছে। আমার 5-4 মাস খেটে দিয়েছে। আমি ওকে বিরক্ত হয়ে বললাম, এই কি ব্যাপার, হঠাৎ করে ভেতরে ঢুকলে কেন? আমার কথা শুনে সন্তু দেবরের মুখ হা হয়ে গেল। ও আমতা আমতা করে আমাকে বলল, আমি ভেবেছি আপনি রুমে নেই, তাই রুম পরিষ্কার করতে এসেছিলাম। অন্যদিন তো এই সময় থাকেন না। আমি বুঝতে পারি নাই ম্যাডাম। আমিও বুঝতে পারলাম ও আমার রুমে থাকার কথা জানতো না, তাই বললাম আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। ও চলে যাচ্ছিল, এমন সময় ঘটলো দুর্ঘটনাটা। আমি দরজা বন্ধ করতে যাব, তখনই তোয়ালাটা পড়ে গেল। সন্তু বিস্ফোরিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। এই অবস্থায় আমি খুবই অপ্রস্তুত হয়ে পড়লাম। আমি সন্তুকে একটু ধমক দিয়ে বললাম, হা করে কি দেখছো, চলে যাও। ও থতমত খেয়ে বলল, কিছু না ম্যাডাম, আমি যাই। আমি ওর ভাবভঙ্গিতে একটা পরিবর্তন লক্ষ্য করলাম। দেখলাম ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু ও দরজা পর্যন্ত যাবার আগে বাইরে পায়ের শব্দ এলো। কে যেন এদিকে আসছে। আমি ভয় পেয়ে গেলাম, তাই ওকে বললাম, সন্তু তুমি চলে যাও, না হলে মানুষ খারাপ কিছু মনে করে ফেলবে, আমার মান সম্মান চলে যাবে। সন্তু আমাকে বলল, ম্যাডাম এখন বের হলে সবাই দেখে ফেলবে, আসেন আমরা দ্রুত খাটের নিচে লুকাই। আমার মাথা কাজ করছিল না, তাই ওর কথা মতো খাটের নিচে ঢুকে গেলাম। সন্তু ঢুকে আমার উপর উঠে পড়লো। আমি অবাক হয়ে গেলাম, গলা নামিয়ে বললাম, এসব কি করছো? সন্তু ফিসফিস করে বলল, ম্যাডাম এই জায়গাটা ছোট, আমি পাশে শুলে আমাকে দেখা যাবে। আমি ভেবে দেখলাম ও ঠিকই বলেছে, তাই আমরা চুপ করে রইলাম। বাইরে কথা হচ্ছিল, শুনতে পাচ্ছিলাম। সন্তু বলল, ম্যাডাম এখন দরজার বাইরে গার্ড দিচ্ছে, গার্ড চলে গেলে উঠতে হবে। মনে মনে ভাবলাম ভালো বিপদে পড়লাম তো। সন্তু আমার গায়ে সেটে আছে, আমার গায়ে একটা পাতলা চাদর। বুঝতে পেলাম দরজাটা কেউ চাপিয়ে দিচ্ছে। সন্তু মৃদু স্বরে আমাকে বলল, চুপ করে থাকেন ম্যাডাম। ওর কথা শুনে আমি নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। খাটের নিচ দিয়ে দেখলাম একটা মেয়ে নার্স বাথরুমে ঢুকছে। ও খাটের নিচে এভাবে আমাদের পেলে কি কেলেঙ্কারি হবে ভাবতেই আমার গলা শুকিয়ে গেল। কিন্তু সন্তু বোধ হয় আমার মনের কথা বুঝতে পেরেছিল, তাই ও আমার মুখ চেপে অভয় দিল। ভাগ্য ভালো মেয়েটি আমাদের দেখতে পেল না। একটু পর রুম তালা দিয়ে চলে গেল। আমি যেন অথৈ সাগরে পড়লাম। এখন কি করা উচিত আমি কিছুই ভাবতে পারলাম না। সন্তু আমাকে বলল, ম্যাডাম রুম তো তালা দিয়ে গেল, মনে হচ্ছে আজ রাত আমাদের এখানেই থাকতে হবে। আমি বললাম, আচ্ছা ফ্যাসাদে পড়লাম তো। কোনো উপায় না পেয়ে আমি সন্তুকে বললাম, আচ্ছা কি করা যাবে, তুমি এখন ওঠো তাহলে। কিন্তু সন্তু চুপ করে থাকলো, উঠলো না। আমি বললাম, কি হলো, উঠছো না যে? সন্তু বলল, ম্যাডাম এখন পুরোপুরি সন্ধ্যাও হয়নি, এতক্ষণ সময় কাটানো খুব মুশকিল হয়ে যাবে। আমি বললাম, তো কি বলতে চাইছো? ও বলল,
কাল সকালে খাটের তোষক পরিবর্তন করতে আসবে, তখন আমরা এমনিতেও ধরা পড়ে যাব। সবাই বাজে জিনিস সন্দেহ করবে, তাই আসুন মানুষ যেটা সন্দেহ করবে সেটা আমরা করেই ফেলি, না করলেও তো আমাদের কেউ বিশ্বাস করবে না। ওর এই প্রস্তাব শুনে আমি কিছুটা বিরক্ত হলাম। আমি ওকে বললাম, এসব কি যাতা বলছো? অনুভব করলাম ওর খেলোয়াড় ক্ষেপে উঠেছে। ওর ইঙ্গিতপূর্ণ চাউনিতে সন্তু ওর এক হাত দিয়ে আমার ফুলগুলোতে হাত বোলাতে লাগলো। আমি ওর সাহস দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু কিছুই বললাম না। ও আরো সাহস পেয়ে হাতের কাজ করতে শুরু করলো। আমি কিছুটা রেগে বললাম, এই কার সাথে কি করছো? ছাড়ো বলছি। কিন্তু কে শোনে কার কথা? ও থামলো না। সন্তু আমাকে অনুনয় করতে লাগলো। আসলে বাইরে রাগার ভান করলেও আমি খুব একটা বাধা দিচ্ছিলাম না, কারণ আমি নিজেও অনেকটা কাম হয়ে গেছিলাম। অন্যদিকে একজন মেথরের সাথে খেলতে মন সাড়া দিচ্ছিল না। কিছুক্ষণ পর সন্তু আমাকে বলল, ম্যাডাম আসুন না, মজা পাবেন, রাজি হয়ে যান। রাজি না হলে আমি এখনই থেমে যাব। জোর করে কিছু করব না, সময় কাটানোর জন্যই বললাম। এখন বাকিটা আপনার ইচ্ছা। আমি ভেবে দেখলাম কথা মন্দ কিছু বলেনি সন্তু। আমি নিঃশ্বাস ফেলে বললাম, আচ্ছা ঠিক আছে। আমার কথা শুনে ওর মুখটা খুশিতে ভরে গেল। ও আমাকে বলল, তাহলে চলুন। এরপর আমরা খাটের নিচ থেকে বের হলাম। ও বলল, ম্যাডাম কলা খান। আমি খাবার জন্য রেডি হলাম। ওর পেটে ভুঁড়িওয়ালা ও রুক্ষ কালো, মাথার সামনে টাক পড়েছে। না জানি কতদিন ভালো করে গা ধয়নি। কলা খেতে আমার মন খচখচ করছিল, তবে দেখে আমার খচখচানি চলে গেল। আসলে এরকম কলার প্রতি আমার দুর্বলতা আছে, তাই আমি মানিয়ে নিলাম। একটু পর আস্তে আস্তে আমি খেতে শুরু করলাম। তারপর আর দেরি না করে আমি সন্তুর সাথে খেলা শুরু করে দিলাম। সন্তু প্রথমবারেই মন খুলে খেললো। আমি ওর খেলায় খুশি হয়ে সেই রাতে মোট 4 বার খেলার সুযোগ দিলাম। সন্তু আমার প্রতি খুশি হয়ে আমাকে বলল, খুব শান্তি পেলাম ম্যাডাম, আপনার মতো সুন্দরীর সাথে খেলতে পেয়ে। আমার বউ এত ভালো পারে না। ওর কথা শুনে আমি হেসে ফেললাম। খেলার পরে আমার মধ্যে সংকোচ কিছুটা কাটতে শুরু করলো। রাত 12টা নাগাদ আমার বর অবশ্য আমাকে কল দিয়ে জানতে চাইলো আমার অবস্থানের কথা। আমি ওকে বললাম, আজ বাসায় ফিরতে পারবো না, ইমার্জেন্সি নাইট ডেলিভারি করতে হবে। পরের দিনের কথা, সারা রাত খেলার পর ক্লান্ত ছিলাম দুজনেই। তবু আমরা প্রায় সারা রাত ঘুমাইনি বললেই চলে। তাই খুব সকালবেলা দরজায় তালা খোলার শব্দ শুনেই আমি আর সন্তু বাথরুমে গিয়ে ঢুকে পড়ি। আর আমি বাথরুম থেকে বের হয়ে আসি। যে পরিচারিকা এসেছিল তাকে চা আনতে বাইরে পাঠিয়ে দেই। এই সুযোগে সন্তু বেরিয়ে চলে যায়। সেদিনের পর থেকে অবশ্য সন্তুর সাথে আমার আর কোনো দিনও খেলা হয়নি। বন্ধুরা, আজ আসি। এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।